আপনাদের ছোট্ট করে বলি, হক বাতিলের দ্বন্দ্ব তো চিরন্তন। এই দেশে উপমহাদেশে আপনি দেখেন, আটরশির সাথে হক্কানে আলেমদের বিরোধ আছে, দেওয়ানবাগির সাথে আছে, মাইজবান্ডারির সাথে আছে, সুরেশ্বরীর সাথে আছে, আছে না নাই? চন্দ্রপুরীর সাথে আছে না নাই? এনায়তপুরীর সাথে আছে না নাই? এত বিভাজন থাকার পরেও ওহাবি সুন্নি দ্বন্দ্ব আছে, কিন্তু এক পক্ষ আরেক পক্ষ মানুষকে খুনের মতো ঘটনা ঘটিয়ে ফেলেছে। এমন কোন কাজ আপনারা দেখেছেন কখনো? বাগবিতণ্ডা হয়েছে, এখানে মুসাবাকা হয়েছে, মুজাদালা হয়েছে, মুবাহাতা হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, বাগযুদ্ধ হয়েছে, কিন্তু মানুষ খুন করার মতো ঘটনা দ্বীনের কাজকে কেন্দ্র করে আর কোথাও ঘটে নাই। যারা দ্বীনের কাজকে কেন্দ্র করে মানুষ খুন করেছে, ওই সমস্ত খুনিরা একটাই প্রমাণ দিয়েছে যে এই উপমহাদেশে যত বাতিলের উত্থান হয়েছে, এদের মতো বাতিল এই পৃথিবীতে আর সৃষ্টি হয়নি। এটাই তো সবচেয়ে বড় প্রমাণ। তাই কোনো বাতিল মানুষ খুন করার মতো জঘন্য পাপ করে নাই, যে পাপ তারা করেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন তো, আমার নামাজটা কার জন্য হয়? রোজা কার জন্য? হজ কার জন্য? চিল্লা কার জন্য? জিজ্ঞাসকার কার জন্য? নাকি কোনো ব্যক্তিকে খুশি করার জন্য? আমি যা করি কার জন্য করি? এই কথা যদি সত্য হয়ে থাকে, তাহলে আমি ধরে নিলাম মাওলানা সাদ কান্দলবী হাদাহুল্লাহ, আল্লাহ তার হিদায়াত দান করুন, আমি এক সেকেন্ডের জন্য তর্কের খাতিরে মেনে নিলাম আপনাদের দাবিটা, যেটা আপনারা বলেন যে উলামারা সাদ কান্দলবী ব্যাপারে যা বলেন ভুল বলেন। সেকেন্ডের জন্য ধরে নিলাম দেখা উলামাদের ব্যাপারে আপনারা যা ধারণা করেছেন এটাই সঠিক, উনার ব্যাপারে উলামারা ভুল বক্তব্য দিয়েছেন, মন্তব্য করেছেন। আমার প্রশ্ন হচ্ছে, উনি যদি এটাই মনে করেন যে আমি হকের উপরে আছি, উলামারা ভুলের উপরে আছেন, কিন্তু এ কথা জানার পরে জুমহুর উলামারা যখন যে রায়টা দিলেন, মতামতটা ব্যক্ত করলেন, উনি যখন বুঝতে পারলেন একমাত্র আমাকে কেন্দ্র করে এত মারামারি, কাটাকাটি, হানাহানি, দাঙ্গা, হিংসা, জিঘাংসা, মসজিদ ভাগাভাগি এত কিছু হলো, আমার নেতৃত্বকে কেন্দ্র করেই তো হয়েছে। আমি তো এই নেতৃত্ব চাই না, আমি তো ওই নেতৃত্ব চাই না যে নেতৃত্বে মানুষের মধ্যে হিংসা ঢুকাইয়া দেয়, আমি তো ওই নেতৃত্ব চাই না যে নেতৃত্বে মানুষকে খুন করবে। কথা বলেন না ঠিক কিনা বলেন? উনি যে এই যে বসে আছেন, ইমারত ছাড়বে না, গোটা দুনিয়া টুকরা হয়ে যায়, ভাগ হয়ে যায়, ইস্তেমায় আগুন লেগে যায়, মাওলানা সাদ কান্দলবী ওনার কোনো আওয়াজ আছে? একটু জোরে বলেন না ভাই, ওনার কি কোনো আওয়াজ আছে? যাকে কেন্দ্র করে এত কিছু হচ্ছে, তিনি কিন্তু নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। এর মানে তোমরা খুন করে পারো, অসুবিধা নাই, মন সম্মতি আছে। উনি গুমরাহ হওয়ার জন্য এতটুকু প্রমাণ যথেষ্ট। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? সে যে গুমরাহ, হাত থেকে বিচ্যুত, এর জন্য লম্বা তাফসীরের কোনো প্রয়োজন নেই, এতটুকু যথেষ্ট। ওনার কারণে মানুষ খুন হওয়ার পরে ওনার ন্যূনতম ইহসাস নাই, অনুভূতি নাই, এতটুকু ভিতরের মধ্যে কান্না কাজ করে না, আবেগ অনুভূতি কাজ করে না। আরে কি হচ্ছে এটা? আমাকে কেন্দ্র করে বলে হচ্ছে, আমি চাই এই নেতৃত্বের লোক তার মধ্যে বড় মারাত্মক, এতে কোনো সন্দেহ নাই। আপনাদের সন্দেহ আছে? সাদের মধ্যে যে নেতৃত্বের মারাত্মক লোক আছে, এদিকে আপনাদের বিন্দুমাত্র সন্দেহ আছে? এবার হাদিস শুনুন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম লাতুহরাসুনাল ইমারাহ ওয়া সাতাকুনু নাদামাতান ইয়াওমাল কিয়ামাহ। নেতৃত্বের মারাত্মক লোকের মধ্যে তোমরা পড়ে যাবে। যারা সুজনের মধ্যে নেতৃত্বের লোক করবে, ক্ষমতার লোক যারা করবে, তারা শুনে রেখো, সাতাকুনু নাদামাতান ইয়াওমাল কিয়ামাহ, অচিরেই এই নেতৃত্ব তোমাদের জন্য পরিতাপের কারণ হয়ে দাঁড়াবে, বড় আফসোসের কারণ হয়ে দাঁড়াবে। 2018 সালে মানুষ খুন হয়েছে, এই খুনের জন্য সাদ কান্দলবী দায়ী। কথা বলেন। 2024 সালে মানুষ খুন হয়েছে টঙ্গীর মাঠে, এই জন্য সাদ সাহেব দায়ী। এই সমস্ত খুন, সমস্ত রাহাজানি, মারামারি, কাটাকাটি, হিংসা, জিঘাংসার সব কিছুর নাটের গুরু হচ্ছে এই মাওলানা সাদ কান্দলবী।
আল্লাহ পাক তার অনিষ্টতা থেকে জাতিকে হেফাজত করেন। হুজুর করে আমি। আর এটা কেন হয়েছে শুনেন, এটা হয়েছে তার মধ্যে আত্মহত্যা কাজ করছে, গরিমা অহংবোধ তার মধ্যে ঢুকে গেছে। অহংকার যাকে একবারে পায় তাকে মানুষ সত্যের কাতার থেকে জানোয়ারের কাতারে নামায় দেয়, যার মধ্যে অহংকার ঢুকে। আমি সূরা ফুরকান থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেছেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমান দয়াময় আমি আল্লাহর বান্দাদের পরিচয় শোনো। আমার বান্দা তারা, তাদের পরিচয়টা কি? এক নাম্বার পরিচয় হচ্ছে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে যখন চলা চলবে বিনয়ের সাথে চলবে। বলেন সুবহানাল্লাহ। অহংবোধ তাদের অন্তরে জায়গা নেবে না, মোটেও তিল পরিমাণ অহংকার তাদের অন্তরে থাকতে পারে না। কারণ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন কিবরিন, যার অন্তরের মধ্যে একেবারে সরিষার দানা পরিমাণ অহংকার যার অন্তরে থাকে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। অহংবোধটাকে পেয়েছে। অহংকার মানুষ কি নিয়ে করে শোনেন? অহংকার মানুষ করে ক্ষমতার অহংকার, টাকার অহংকার, সৌন্দর্যতার অহংকার, ইলমের অহংকার। আছে না নাই? আরো দূরে বলতে হবে, আছে না নাই? অহংকার যারাই করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে। আজকে তিনি যদি অহংবোধের পরিচয় না দিয়ে তিনি বিনয়ের পরিচয় দিতেন, ওলামারা আমার ভুল ধরেছে, এত বড় মুহাক্কিক আলেমরা আমার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে। আমি চাই না এই নেতৃত্ব, আমি চাই না এই ইমারত, আমি শান্তি চাই। গোটা বিশ্বে তাবলীগ জামাতের অশান্তি দূর করা সাত খানগুলোর জন্য 1 মিনিটের ব্যাপার। কথা বলে না কেন ভাই? ওরা বলে না যে এটা সমাধান হয় না কেন? এই সমাধান যার কাছে, তিনি তো সমাধান চাচ্ছেন। তিনি যদি সমাধান চাইতেন এটা সমাধান বহু আগেই হয়ে যেত। আমি আপনাদেরকে বলবো, ওলামাদের পক্ষে আপনারা থাকবেন। ওলামায়ে কেরাম হকের উপর যে আছেন, এটা তাত্ত্বিক বিশ্লেষণ না গিয়ে একটু মোটা বিশ্লেষণ শোনেন। এই পর্যন্ত এই বিভাজনের পরে ওলামাদের সাথে যত জায়গায় দ্বন্দ্ব হয়েছে, যত জায়গায় বিভাজন হয়েছে, কিংবা খুনাখুনির মতো ঘটনা যে ঘটল ইস্তেমার ময়দানে, আপনাদের কাছে কি মনে হয় সংখ্যায় ওলামাদের সংখ্যা কম? ওলামাদের অনুসারীদের সংখ্যা কম, তাদের হাতিয়ার কম। কিন্তু আপনারা বলেন টঙ্গীর ইস্তেমার ময়দানে 18 সালে কারা হামলা করলো? আলেমরা হামলা করেছে না ওরা হামলা করেছে? ওরা হামলা করেছে। 24 সালে আলেমরা হামলা করলো না ওরা হামলা করলো? ওরাই হামলা করলো। সংখ্যায় কম হয়ে এরা হামলা করতে আসে, কিন্তু আলেমরা এত হাত থাকতেও তারা হামলা করতে চান না। তারা যে হকের উপর আছেন, এটা একটা মোটা দাগের বিশ্লেষণ। আপনি বুঝতে পেরেছেন? কারণ তারা জায়েজ না জায়েজ বুঝেন, হালাল হারাম বুঝেন। আচ্ছা, আরেকটা কথা বলি, মোটা দাগের কথা। ওরা তো নিজেদেরকে এতাআতি বলে। কি বলে ভাই? এতাআতি মানে হচ্ছে আমিরের আনুগত্য যারা করে, ইতাআত যারা করে। এখন প্রশ্ন হলো, তারা যদি আমিরের আনুগত্য করে থাকেন, তাহলে 18 সালে খুন করেছিল কি আমিরের কথা মেনে? কথা বুঝে না। যারা ইতাআতি বলে, তারা যদি বলে যে হ্যাঁ আমরা আনুগত্যশীল আমির, তাহলে 18 সালে খুন করা হলো আমির আনুগত্য করে। 24 সালে খুন করেছেন, তাহলে তারা আমির আনুগত্য করেছেন। কত দূরে বলেন না ভাই? আরেকটা কথা বলি, তাদের আমিরটা বলেছে যদি আপনার স্মার্টফোন যদি পকেটে থাকে তাহলে তার নামাজ হবে না। আজকে এতাআতিদের হাতে হাতে স্মার্টফোন আছে না? আরো যদি বলতে হবে, এত স্মার্টফোন তাদের হাতে আছে, এতটা আপডেট তারা এই ব্যাপারে। আমার কয়েকটা বক্তব্য আছে এই ব্যাপারে। তাদের যে কত বক্তব্য, কত মন্তব্য আছে, এই দ্বারা বুঝতে পারবেন যে কি পরিমাণ স্মার্টফোনে এরা আসক্ত আছে। কিন্তু তাহলে স্মার্টফোন পকেটে থাকলে নামাজ হবে না, যিনি যে আমির ফতোয়া দিয়েছেন তার অনুসারী দাবিদার, তারা স্মার্টফোন ব্যবহার করার মাধ্যমে তো প্রমাণ করেছেন তারা আমিরের হুকুমকে লঙ্ঘন করেছেন। আপনার যদি বলেন ঠিক কিনা বলেন? যেহেতু মোটা দাগের আরেকটা কথা গেল, আরেকটা কথা বলি। 2013 সালে শাপলা চত্বরে যখন আমরা গিয়েছি, আমরা কি ব্যক্তি স্বার্থ উদ্ধার করতে গিয়েছি নাকি দিনের স্বার্থ? দিনের স্বার্থ।
13 দফা দাবির মধ্যে একটি দাবি এমন আছে যেখানে আমাদের ব্যক্তি স্বার্থ আছে, ওলামাদের কোনো ব্যক্তি স্বার্থ আছে? সেখানে কি ছিল? সেখানে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কেউ কথা বললে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন করতে হবে, এই তো সেখানে ছিল। ঠিক কিনা বলে? নারী পুরুষের আপনার পার্টিশন থাকতে হবে, পর্দাপুষদার বিধান থাকতে হবে, সহ শিক্ষা গ্রহণ করা যাবে না, নারীদের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা, পুরুষের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা করতে হবে, কাদিয়ানেরা অমুসলিম কাফের রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিতে হবে। এই একটি দাবিও কি উলামায়ে কেরামের রাজনৈতিক দাবি? একটু যদি বলেন ভাই, সেই দাবিতে, কোরআন সুন্নাহর দাবিতে, কোরআনের শান মান রাসূলের ইজ্জত সম্মান সম্ভ্রম রক্ষার্থে আমরা মানববন্ধন করেছি, মিছিল করেছি, সংগ্রাম করেছি, জেল খেটেছি, জরিমানা দিয়েছি, এলাকা ছেড়েছি, হিজরত করেছি, মসজিদ ছেড়েছি, মাদ্রাসা ছেড়েছি, কিন্তু বাতিলের সামনে আমরা মাথা নত করি নাই। ওই সময় তারা কি করেছে শোনেন? ওই সময় তাবলীগ জামাতের ব্যানারে হেফাজতে তারা কোনোভাবে আসে নাই, তারা কোন অজুহাতে আসে নাই। তারা বলেছে মিছিল করা, মিটিং করা, মানববন্ধন করা এটা তাবলীগের উসুলের খেলাফ, তারা বলেছে। এখন আপনারা বলেন, যারা সারা জীবন বলেছে মিছিল করা, মিটিং করা, সংগ্রাম করা, মানববন্ধন করা, সংবাদ সম্মেলন করা, এগুলা যদি দিনের স্বার্থে হয়, সেটাও যদি তাবলীগের উসুলের খেলাফ হয়, এখন তারা বলে সংবাদ সম্মেলন করে, এটা কোন উসুল করে? কথা বুঝলেন না? এখন যে তারা রাজপথে মিছিল করে কোন উসুলে করে? ওরা যে এখন মানুষ খুন করে কোন উসুলে করে? এর প্রত্যেকটা দ্বারা স্পষ্ট প্রমাণ হয়ে যায় তারা নিজেদেরকে মূল ধারার সাবলীগের তাবলীগের ছাতি দাবি করলো। আল্লাহর কসম, এরা মূল ধারার মধ্যে নাই, এরা ভুল ধারায় চলে গেছে, জাহান্নামের পথে রওনা হয়েছে। তাবলীগের কোন উসুলই নাই। রাসূলের চাইতে তারা 7 বেশি সম্মান দিয়েছে। তার কারণ নাস্তিক বেঈমানরা রাসূলকে যখন কটাক্ষ করেছে, রাজীব যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কথা বলেছিল, বাজে উক্তি করেছিল, ওদের মিছিল হয় নাই, মিটিং হয় নাই, কিন্তু সবকে দেশের মধ্যে মিছিল করছে, প্রমাণ হয় তারা রাসূলের চাইতে সবকে বেশি মূল্যায়ন করেছে। এদের চলাফেরা, এদের বক্তব্য, প্রতিটা বক্তব্যের মধ্যে আছে উস্কানিমূলক কথাবার্তা। স্বরাষ্ট্র উপদেষ্টার সামনে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তারা কি বলেছে নিশ্চয় আপনারা শুনেছেন, শুনেন নাই? মানতেই হবে দাবি, দাবি না মানলে কি করতে হয় আমরা করব। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ দিচ্ছি, বলে আমাদের মামলা তারা গ্রহণ করেছে। সাথে সাথে মুআজ বিন নূর সহ গঞ্জের 2-1 সমস্ত গ্রেফতার হয়েছে। অনতি বিলম্বে একেবারে তপ্তবাতন এদের নাটের গুরু যেগুলো ছিল উসামাগণ, প্রত্যেকটাকে গ্রেফতার করে দিন থেরাপি দিলেই প্রমাণ হয়ে যাবে। তারাই বলবে যে এই হত্যাকাণ্ড কাদের পরামর্শ হয়েছে। কথা বলতে হবে, ঠিক না? দেবে বলো, এরাই বলে দেবে তাদের উস্কানিতে ওরা মানুষ খুন করেছে। দুরন্ত মানুষের উপর ছুরি তারা কেমনে চালিয়েছে আমার বুঝে আসে না। আপনি না চিল্লাওয়ালা মানুষ, আপনি তাবলীগওয়ালা মানুষ, আপনি ইকরামুল মুসলিমের ওয়াজ করেন, আপনার হাতে কি করে হাতিয়ার ওঠে? আপনি কি করে লাঠি পিটা করে মানুষকে খুন করতে পারেন? আরে একজন ক্লিনার যিনি এই টয়লেট ময়লেট পরিষ্কার দায়িত্বে আছেন, চোখের পানি ছেড়ে কান্না করতে বলছি, ভাই আমাদেরকে এমন কথা মারা শুরু করলো। আমরা বারবার বলেছি, ভাই আমাদেরকে কেন মারছেন? আমাদের অপরাধটা কি? আমরা তো এগুলো পরিষ্কার পরিচ্ছন্নের দায়িত্বে আছি। তারা আমাদের কোনো কথা শুনে নাই, আমাদের সাথীকে পিটায় একটাকে চোখের সামনে মেরে ফেলেছে। আমাকেও কি মারা মেরেছে দুঃখ প্রকাশ করে বলছে, আপনি চিল্লা দিলেন 10 বছর, 20 বছর, 30 বছর, আপনারাই বলেন আপনার পুরাতন সাথী। এই পুরাতন সাথী হইয়া 10-20 বছর তাবলীগ করে এই তাবলীগ শিখছেন? কথা বলেন ভাই, এগুলাই শিখেছেন যেভাবে মানুষ মারতে হয়। কসম আল্লাহর, আপনি তাবলীগ আল্লাহর জন্য করেন না, আপনি আল্লাহ রাসূলের জন্য তাবলীগ করেন নাই, আপনি তাবলীগ করেছেন আপনার নিজের শাহওয়াতের নফস, আপনি নফসের গোলামি করেছেন। যার দরুন শরীয়ত ধ্বংস হয়ে যায়, কিন্তু আমার নেতা, আমার
তাল গাছ এটা আমার, এটা ধরে রাখতে হবে, এটাই তো আপনি গ্রহণ করেছেন। এরা যে কত বড় বিভ্রান্ত, তারা বলেছে মাওলানা সাদ কানগুলো দিকে যদি কেউ আমির হিসেবে গ্রহণ না করে সেই ব্যক্তি ওয়াজিবুল কতল, তাকে হত্যা করা ওয়াজিব। এটা যদি বলে নাউজুবিল্লাহ, এই ধরনের কথাবার্তা লিখে ওরা বই ছাপাই ফেলছে। সাদ কানগুলোকে আমির না মানলে তাকে কতল করা ওয়াজিব হয়ে যায়। এর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করলে মানে সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, হাদিসের মধ্যে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ গালি দেয় তাকে হত্যা করে। এর মানে রাসূলের শানে তারা ছাদ উঠেছে। কথা কি বুঝতে পেরেছেন? হাদিস আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করলে তার শাস্তি হতো মৃত্যুদণ্ড। আর ওরা বলছে সাদের যদি কেউ অবাধ্য হয় তাহলে ওয়াজিবুল কতল, তাকে কতল করা ওয়াজিব। এর মানে রাসূলের জায়গায় তারা সাদকে নিয়ে বসাইছে। ঠিক না ভাই? আল্লাহ এই বিভ্রান্ত জাতিকে তুমি হেদায়েত দান করো। আর আমি এই ক্ষেত্রে আপনাদের সামনে অহংকারের ছোট্ট একটা সংজ্ঞা উপস্থাপন করছি। কষ্ট হচ্ছে আপনাদের? অহংকার কাকে বলে শোনেন। আল্লাহর নবী যখন বললেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন, যার অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে, যার অন্তরে যাররা পরিমাণ হিংসা আর অহংকার আছে, জান্নাতে প্রবেশ করবে না। এমন সময় এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে বললেন ক্বালা রাজুলুন ইন্না রাজুলান ইউহিব্বু আইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া মা'লুহু হাসানাতান। হে রাসূল, কিছু মানুষ তো এমন আছে জামাটা সুন্দর পছন্দ করে, পরিপাটি পোশাক পরে, জুতাটা সুন্দর পছন্দ করে। কি ভাই এরকম কিছু আছে না? এটা কি অহংকারের মধ্যে পড়ে নাকি? যেমন আমি আমার পোশাকের ব্যাপারে বলি, আপনারা সব সময় দেখেছেন আমার পোশাক আশাকের শিশুকাল থেকে একটু ব্যতিক্রম। আমি পরিপাটি পোশাক আশাক করি না ভাই। এটা একেবারে আমার 90 দশকে যখন আমার এত ভালো জ্ঞান বুদ্ধিও ছিল না, তখনকার কিছু পিকচার আছে ছোটবেলায় কখনো দেখেছি, আমার স্পষ্ট মনে আছে। প্রাইমারি স্কুলে যখন পড়েছি তখন আমি সেম গায়ে মেখে আমি স্কুলে যেতাম। শিশুকালের ছবি, বাবা বিদেশ থাকতেন, বিদেশ থেকে সেম পাঠাতেন, এগুলো গায়ে মেখে একটা ঝাঁঝালো সেম দিয়ে আমি স্কুলে যেতাম। তবিও আমি এইভাবে পোশাক আশাক পরিপাটি করি। হুজুরকে জিজ্ঞেস করা হলো, হে রাসূল, কিছু মানুষ তো এমন আছে পোশাকটা সুন্দর হোক এটা পছন্দ করে, আইয়াকুনা না'লুহু হাসানাতান, তার জুতাটা সুন্দর হবে এটা সে পছন্দ করে। এটা কি অহংকারের অন্তর্ভুক্ত কিনা? হুজুর তখন জবাব দিয়ে বললেন ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। না, আল্লাহ নিজে সুন্দর, সৌন্দর্যটাকে আল্লাহ ভালোবাসেন। অহংকার এটাকে বলে না। অহংকার কাকে বলে শোনো, সিধা কাঁথা গায়ে দিয়ে অহংকার করা যায়। আমাদের দেশে এমন পীরের মুরিদও আছে, দেখবেন যে আপনার সিধা সাদা জামা পড়ছে কিন্তু অন্তরের মধ্যে এত শয়তানি, এটা আপনারা কল্পনা করতে পারবেন না। কথা বলে না কেন? তার চেহারা সব লেবাস পোশাক দেখলে মনে হবে এই ভিক্ষা করে আসে। খোঁজ খবর নিয়ে দেখবেন টাকা পয়সার কোনো অভাব নেই। আছে কিনা বুঝতে বলেন? এবার অহংকারের কি সংজ্ঞা যেন শোনেন। আল্লাহ নবী বলেন আর কি বিরূপ? প্রকৃত অহংকার হচ্ছে বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা। এই হচ্ছে অহংকারের সংজ্ঞা। এই কথাটা কি আপনাদের মনে থাকবে তো ভাই ইনশাআল্লাহ? অহংকারের সংজ্ঞা টুপি সুন্দর হওয়া নয়, জামা সুন্দর হওয়ার সাথে অহংকারের পুরো কিচ্ছু না। অহংকার জামার মধ্যে থাকে না, অহংকার থাকে মানুষের অন্তরে। হুজুর বলেছেন বাতারুল হাক্কি, সত্যকে প্রত্যাখ্যান করা, গামতুন নাস, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা হচ্ছে অহংকারের আলামত। এই অহংবোধ যার মধ্যে থাকবে তার জন্য আল্লাহর জান্নাত হারাম। আমি আপনাদের এটা তাওবান জানাচ্ছি, অহংকার করার একমাত্র মালিককে। আরো জোরে বলেন। আমি বান্দা হিসেবে কি আমার মনের মধ্যে অহংবোধ জায়গা দিতে পারি? কোন সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার মুক্ত জিন্দেগি দান করেন। আরো জোরে বলেন আমি। অহংকার করবেন না, অহংকার হারাম। এই অহংবোধে শয়তানকে ধ্বংস করে দিয়েছে, তার নাম ছিল আযাজিল। আল্লাহ পাক যখন ফেরেশতাদেরকে সিজদা করার হুকুম হযরত আদম আলাইহিস সালামের পায়ে সিজদা করার হুকুম দিয়ে দিলেন, এই আযাজিল আল্লাহকে বলল আল্লাহ আসজুদু লিমান খালাকতা তিনা, আল্লাহ তাআলা তুমি আদমকে বানিয়েছো মাটি দিয়ে আর আমাকে বানিয়েছো আগুন দিয়ে। আগুনে সবার আগুন থাকবে, উপরে মাটি থাকবে নিচে, তাহলে আগুন কেমনে মাটির পায়ে সিজদা দিয়ে? আমার বুঝে আসে না।
শয়তানে আমাদেরকে ধোঁকা দেয়, কিন্তু শয়তানকে ধোঁকা দিল কে? একটা জটিল প্রশ্ন। এটা অনেকে আমাকে করেছে, হুজুর আমাদেরকে শয়তানে ওয়াসওয়াসা দেয়, কিন্তু শয়তানকে ওয়াসওয়াসা দিল কে? শয়তানকে ওয়াসওয়াসা দিতে পারতেন নফস। কে ধোঁকা দিয়েছে করে বলেন তো ভাই? নফস তাকে ধোঁকা দিয়েছে। এই জন্য আমাদের নফস বাহিরটা যতরকম পরিচ্ছন্ন, একজন ইমানদার ব্যক্তির অন্তরটা তার চেয়ে বেশি পরিচ্ছন্ন হতে হবে। কোরআন কারীম বারবার বলেছে কদ আফলাহা মান যাক্কাহা। কোরআন বলেছে কদ আফলাহা মান তাযাক্কা। সফল ওই ব্যক্তি হয়েছে যেই ব্যক্তি নিজেকে শুধরায় নিয়েছে, নিজের আত্মাকে পাক করে নিয়েছে। আই মান যাক্কাল্লাহু নাফসা, যেই ব্যক্তির নফসকে আল্লাহ পাক করে নিয়েছে। কিসের থেকে পাক? মিনাল কিবির, মিনাল হাসাদ, মিনাল মাআসি, সমস্ত নাফরমানি থেকে, হিংসা থেকে, পরনিন্দা থেকে, পরশ্রীকাতরতা থেকে, দাম্ভিকতা থেকে যেই ব্যক্তি নিজের আত্মাকে পাক করে নিয়েছে সেই ব্যক্তি সফল হয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আজকের পর থেকে আমরা মনে রাখবো যে আমার মধ্যে অহংকার করার কিছুই নাই। অহংকারের একমাত্র মালিককে। কিছু লোক কেমন আছে, অহংবোধের ঠেলায় কাউকে সালাম তো দেয়ই না, উল্টা তাকে যদি কেউ সালাম দেয় সালামের জবাবও নিতে চায় না। একটু জুড়ে বলেন, আমার সালামের জবাব নিল ভাবটা কি? ঠিক কিনা বলেন? এইরকম করে একটা ভাব ধরেছে, মানে মুখ থেকে তার আওয়াজ আসতেছে না, এমন একটা অবস্থা। মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বাদাআ বিস-সালাম ফাকাদ বারিআ মিনাল কিবরি, যেই ব্যক্তি আগে সালাম দেয় সেই ব্যক্তি অহংকার থেকে মুক্ত হয়ে যায়। আজকের পর থেকে অহংকার মুক্ত জিন্দেগি করার জন্য সর্বাগ্রে ছোট্ট একটা আমল বলে দেই, বেশি বেশি আমি সবার আগে সালাম দেব, বলি ইনশাআল্লাহ। প্রতিযোগিতামূলক ভাবে আজকের পর থেকে কারা কারা সালাম দেবেন হাত দেখতে চায়। আল্লাহ তাআলা কবুল করে, জোরে করে আমিন। এতক্ষণ আলোচনার মাধ্যমে কি উপলব্ধি করতে পারলেন? আলেমদের সাথে থাকলে হিদায়াতের উপরে থাকবেন না গুমরাহ হয়ে যাবেন? আর আলেমদের সঙ্গ ত্যাগ করলে হিদায়াতে থাকবেন না গুমরাহ হয়ে যাবেন? গুমরাহ হয়ে যাবেন। আলেমদের সাথে ছিলেন, আছেন, ভবিষ্যৎ থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত আলেমদের সাথে হৃদয়ের এই সম্পর্ক রাখার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কর্মকালীন সময় আলেমের সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। বন্যা দুর্গত এলাকায় আলেমরা পানি নিয়ে সবার আগে বন্যার্ত মানুষের কাছে গিয়ে দাঁড়িয়েছে। কৃত্রিম বন্যা সৃষ্টি করে ভারত থেকে পানি ছেড়ে দিয়ে নোয়াখালী, কুমিল্লা অঞ্চল যখন প্লাবিত করে দেওয়া হয়েছিল, তখন এই দেশের আলেমরা সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল। তার প্রমাণ দেখেন, শুধুমাত্র সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে শেখ আহমদুল্লাহ নেতৃত্বে পরিচালিত এই ফাউন্ডেশন দ্বারা 100 কোটি টাকার উপরে ত্রাণ শুধু একটি ফাউন্ডেশন থেকে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলুন। জাতির ক্রান্তি লগ্নে আলেমদের অবদান আছে না? আরো যদি বলুন। কিন্তু সেই অবদানগুলো মিডিয়াতে প্রচার করা হয় না। বাংলাদেশের কওমি মাদ্রাসার মুহতামিম সাহেবরা তারা যে অবদান রাখছেন গোটা জাতির জন্য, আমি আমার ভাষায় বলি, বেশিরভাগ কওমি মাদ্রাসার মুফতি, মুহাদ্দিস এবং মুহতামিম সাহেবরা জাতির নিঃস্বার্থ এমন ভাবে খেদমত করেন, তাদেরকে আসল বুদ্ধিজীবী বলা যায়, আসল মানবতার কান্ডারি বলা চলে। আমি সম্ভবত মাসখানেক আগে উত্তরবঙ্গে একটি মাহফিলে গিয়েছি, মাদ্রাসার মাহফিল। মাদ্রাসার প্রিন্সিপাল মাইকে ঘোষণা করলেন, অ্যানাউন্স করলেন এলাকাবাসী, হাজার হাজার মানুষ, এরকম বড় প্যান্ডেল করে অসংখ্য মানুষ এখানে, উত্তরবঙ্গে এমনিতেই মানুষ বেশি হয়। তিনি বললেন, আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেবেন, আপনাদের সন্তানের থাকা, খাওয়া, এমনকি তাদের যে গায়ের পোশাকটা, এটাও আমি কিনে দিলে আপনাদের কিছু দিতে হবে না। আমি হুজুরের সাহস দেখে অবাক মৃত্যু তাকায় আসছি। কি কথা বলতে তো একটা প্রেসিডেন্টের সাহস পায় না। কথা বলেন, একটা প্রেসিডেন্টের সাহস পায় না যে সব আমি দেব। ব্যাকগ্রাউন্ড তালাশ করে দেখবেন হুজুর বেতন পান 12,000 টাকা। উনি সাহস করে মাইকে বললেন, আপনার সন্তানদেরকে দেন, তার যা যা লাগে, যেখানে যা লাগে আমি সব দিয়ে দেব।
এত মানবতাবাদী, এত মানব বিরোধী মানুষ আপনি আর কোথায় পাবেন? যশোরে এক মাহফিলে গিয়েছে, এতিমখানার মাহফিল। এতিমখানার পরিচালক আমাকে বলুন, হুজুর এখানে 100-র উপরে এতিম আছে, এদেরকে আমি মাঝে মাঝে নিজ হাতে গোসল করাই, এদের জামা কাপড় গুলো আমি নিজে হাতে কাচি, মুখ দিয়ে কাচাই না, মাঝে মাঝে হেল্প নেই, কিন্তু আমি গোসল করাই দিই। আমার দেখা খুব শখ হলো যে আপনি কেমনি গোসল করেন, কয়েক কিছু ভিডিও আছে, আপনি দেখতে পারেন। আমার বাচ্চাদেরকে জিজ্ঞেস করবেন তোমাদের গোসল কে করায়, বাচ্চারা বলে দেবে আমাদের বড় হুজুর আমাদেরকে গোসল করা হবে। আল্লাহু আকবার বলেন। পরে কিছু ভিডিও চিত্র দেখলাম, বাচ্চাদেরকে নিজ হাতে গোসল করাচ্ছেন। এইরকম ভাবে যদি উপমা দেওয়া শুরু করা যায়, অসংখ্য উপমা জাতির সামনে উপস্থাপন করা যাবে। আমি এই জন্য আমার ভাষায় বহু মাহফিলে বলেছি, আজও বলছি, বাংলাদেশের মানুষ 90 থেকে 95% মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও আসল বুদ্ধিজীবী চিনতে জাতি ভুল করেছে। যার ধরুন নাস্তিকদেরকে টেলিভিশনে দাওয়াত দিয়ে নিয়ে জাতির সংকটে পরামর্শ গ্রহণ করে, আপনারা এমন পরামর্শ দেন, ওই পরামর্শ গ্রহণ করলে সংকট আরো বেড়ে যাবে। যদি ওলামাদেরকে জাতির সংকট নিরসনে দেখা হতো আর সেই মতামত গুলাকে শ্রদ্ধার সাথে যদি রেসপেক্ট করা হতো, গ্রহণ করা হতো, তাহলে এই জাতির অনেক সমস্যার সমাধান এই জাতি নিজেরাই করতে পারতো। সুবহানাল্লাহ। ওলামাদের অনেক মর্যাদা, অনেক সম্মান। সাধারণ মানুষের উচিত হচ্ছে আলেমদের শরণাপন্ন হওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। ও আমার সাহাবীরা, তোমাদের সাধারণ একজন সাহাবীর উপর আমি নবীর মর্যাদা যেমন সাধারণ আবেদের তুলনায় আল্লাহর কাছে একজন আলেমের মর্যাদা ঠিক তেমন। আলেমের অনেক সম্মান দান করেছেন। যদি বলেন তো ভাই, এটা আল্লাহ পাক দান করেছেন। আপনি আলেমের বরদান করে আপনি কি করতে পারবেন? আপনি আলেমের সমালোচনা করে আপনি কি করতে পারবেন? বরং যে আলেমের সমালোচনা দেশে আপনি যদি সেটা যৌক্তিক সমালোচনা না হয়, যদি অযৌক্তিক সমালোচনা হয়, আপনি তার যত ক্ষতি করতে চেষ্টা করবেন, আল্লাহ পাক তাকে তত উপরে উঠাই দেবেন। আমার প্রিয় ভাইরা, উলামায়ে কেরাম জাতির সাচ্চা রাহবার। উলামায়ে কেরাম আপনাদেরকে জান্নাতের পথে আহ্বান করেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনাদেরকে চেষ্টাটা চালান, যাতে করে জাহান্নামের আগুন থেকে আপনারা বাঁচতে পারেন। আজকে গোটা বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মধ্যে যে সংকটপূর্ণ অবস্থা চলছে, মুসলমানদের মধ্যে বিভাজন, দিনদারদের মধ্যে বিভাজন আছে না নাই? আরো বলে বলেন। খাস করে জামাতে তাবলীগ জামাতকে কেন্দ্র করে, এই পবিত্র একটি জামাত, যে জামাতের ইতিহাস এবং ঐতিহ্য হচ্ছে ভালোবাসার, যে জামাতের ঐতিহ্য হচ্ছে 5 জনে মিলে এক প্লেটে খানা খায়, কেউ কারো খানাকে ঘৃণা মনে করে না। সুবহানাল্লাহ বলেন। এটাই ছিল তাবলীগের বিগত জীবনের ইতিহাস। তাবলীগের জামাতের মধ্যে শেখানো হয় ইকরামুল মুসলিমিন, মুসলমানকে আপনি ইকরাম করবেন, সম্মান করবেন।